এই গরমে তৃপ্তিদায়ক পান্তা ভাত, পকোড়া, ডিমের অমলেট, আলু মাখা খেয়ে কি যে শান্তি কি বলবো। পান্তা ভাত খেয়ে ঘুমটাও বেশ ভালোই হয়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকটি দিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কালকে রাতের দিকে ভাত করেছিলাম, ভাবলাম যে একটু বেশি করে চাল নিয়ে নিই। যা গরম পড়েছে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। যেমন কথা আর তেমন কাজ, বেশি দেরি না করে বেশ খানিকটা বেশি চাল নিয়ে নিয়েছিলাম। ভাতটা খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। তারপরেই সকালবেলা দেখছি একদম পান্তা ভাত রেডি। বেশ ভালোই লাগলো, গরমটাও বেশ ভালোই ছিল। আর সাথে তো একটু চাট না হলে জমে না, তাই না বলো? আর এই যে সেই কারণে ডিমের অমলেট, একটু আলু মাখা করেছি আর পকোড়া ভেজেছি। সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। বেশ ভালো লাগছিল খেতে, আর অনেক তৃপ্তি সহকারেও খেয়েছিলাম। আর এই যে বিকালে চলে আসলাম ছাদে, একটু পায়েস করে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। আর মিষ্টি মিষ্টি পায়েস ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। বিকালে আসলাম ফুল গাছে জল দিতে, ভাবলাম যাই একটু পায়েসও নিয়ে যাই। তাই বাটিতে করে পায়েস নিয়ে চলে আসছিলাম আর একটু ঘুরতে ফিরতে খাচ্ছিলাম। পায়েসটাও খাওয়া শেষ হয়েছে, তারপরে কাজে লেগে পড়েছি। ফুল গাছগুলো এত রোদ পড়েছে যে শুকিয়েই যাচ্ছে। এমনিতেই তো জল দিতেই হয়, আর এই গরমে দুবার জল দিলে যেন আরও ভালো হয়। যাই হোক, জল দেওয়া তো আমার হয়ে গেল। তারপরে তো মনে পড়লো এই রে দোকান বাজারগুলো তো আছে, ওইগুলো তো গুছিয়ে রাখতে হবে। চলে আসলাম নিচে, আর এই যে নিচে এসে সব কিছু গুছিয়ে রাখলাম দোকান বাজারগুলো। তারপরে শুকানো জামা কাপড়গুলোও ছিল, ওইগুলোও ভাঁজ করা হয় না, তাই ভাবলাম ওইগুলোও তো ভাঁজ করে নিতে হবে। রুমের মধ্যেই রেখেছিলাম জামা কাপড়গুলো। তারপরে যেখানে যা রাখার সেইগুলোও রেখে দিলাম। কিছুটা আলনাতে রাখলাম, কিছুটা আবার ওয়ার্ড্রপের ভিতরে রাখলাম। স্কুল ড্রেসগুলো ছিল ছেলের, ওইগুলোও রাখলাম এক সাইডে, যাতে সময় মতো সবাই সবটা পেয়ে যায়। আর যেখানের জিনিস সেখানে রাখলে খুবই অসুবিধা হয়। যখন যার দরকার পড়ে সে তো চিৎকার করে ফাটিয়ে দেয় না যদি পায় জামা কাপড়। তাই যেখানের জিনিস সেখানেই রেখে দিই। তারপরে মনে পড়লো ছেলে বলেছিল মা খাতাটা বানিয়ে দেবে তো, আর এই যে খাতা নিয়ে বসে পড়েছি। সোনার বাবাকে বললাম স্কুলের খাতাগুলো তো আলাদা থাকে, যেগুলো টিউশনি যায় সেগুলো দিস্তা খাতায় আনবে। তাও সবগুলো আনে না, কিছুটা মোলার দেওয়াও এনেছে, আবার কিছুটা দিস্তা খাতাও এনেছে। আর ওইগুলোই সেলাই করে দিলাম। এমনিতেই মোলার দেওয়া খাতাগুলোর অনেক দাম। আর এইদিকে দেখো আমার খাতা তো সব বানানো হয়ে গেছে। সবজিগুলো ভিজে রেখেছিলাম, কেমন একটা জল জল টাইপের হয়ে গিয়েছিল। ওইগুলো আবার সবগুলো ঢেলে যাতে জলটা শুকিয়ে যায় ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, কি যেন কেন হলো। আর এই যে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বান্নাও আমার প্রায় শেষের পথে। আর এই দেখো রান্না হয়েও গেছে। এখানে করেছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, একটু পাতলা পাতলাই করেছি। আসলে সোনার বাবা একটু মাখিয়ে খেতেই বেশি পছন্দ করে, সেই কারণে। আর তারপরে বানিয়েছিলাম এখানে পোস্ত। পটলগুলো অনেক দিন ধরেই ছিল, যদি নষ্ট হয়ে যায় ভিজে ছিল, আর ফ্রিজ থেকে বার করতে যেত সবজির অবস্থাগুলো আজকে দেখলাম। পোস্তটা একটু শুকনো শুকনো করেছি, ভালো লাগবে খেতে। আর এই যে এইদিকে আম নিয়ে এসেছে সোনার বাবা, তো এইগুলো ফাটা আম, আর কিছুটা ভালো আম আছে ওই যে ওইখানে অফিসে একজন দিয়েছে। আর এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো সব খাবার দাবার নিয়েও চলে এসেছি। হ্যাঁ, আর বানিয়েছিলাম রায়তা। এই গরমে রায়তাটা খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, সবার ভালো লাগে। আর গরমে রায়তাটা ভালো লাগবে না তা কখনো হয়, তাই না বলো? আমি প্রায় এখন রায়তা বানাই বাড়িতেই দইটা বসিয়ে নিই, টক দই, আর সাথে ওই একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিই। যেদিন নিরামিষ থাকে দিই না, যেদিন নিরামিষ থাকে না সেদিন দিই। আর একটু শসা কুচিয়ে নিই, কারি পাতা তো আছেই, কারি পাতা, একটু হিং, সর্ষে ফোড়ন সব কিছু দিয়ে একটু বানিয়ে নিই, বেশ ভালো লাগে খেতে। আর এই যে তারপরে সব সবজিগুলো, সবজি বলতে পোস্তটা পাতে দিয়ে দিলাম। সবার পাতে পাতে ভাতটা বেড়ে নিয়েছি, আর বেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর সব কিছু তরকারি আমি নিয়ে চলে এসেছি।
আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই গরমেতে যতই ডিমের ঝোল হোক আর যতই যাই হোক, সব থেকে এখন বেশি ভালো লাগে রায়তাটা। তো ভালো লাগে, বেশ ঠান্ডা 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 বলতে আমি বানিয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দিই। আমি আগে তোমাদের দেখাতে পারি না, কারণ আমি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওই যে তারপরে ওই যে রেড কালার যে চামচটা আছে না, ওইটাই হচ্ছে রায়তা। তারপরে বার করিয়েছি অনেকটা পরে খাওয়ার সময়, আর সেই কারণেই ঠান্ডা ঠান্ডা থাকে তো বেশ খেতে ভালো লাগে। আর এদিকে তো আছে ডিমের ঝোলে, যে সোনাকেও দিয়ে দিলাম, সোনার বাবাকেও দিয়ে দিলাম। এবারে আমার ভাতটা বেড়ে নেব। এখন তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তাই ওনাদের আর বাড়ছি না, ওনারা নেই বলে। যখন থাকে সবার জন্যই বেড়ে নিই, সবাই একসাথেই খেয়ে নিই। আর এখন মাত্র আমরা তিনজনেই আছি, আর এই যে তিনজনেই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। তো টাটা সবাইকে, আজকের মতো রাখলাম। সবাই ভালো থেকো।